কত সুন্দর আমরা দেশের সিনারি লোকেশন। কি সুন্দর নাইস। এত সুন্দর দেশ তো আমরা গরিবের বিদেশ যাই, বিদেশ যাই পরিবারের মুখ হাসি উঠে গেল, কত সৌন্দর্যরে টেক করি। হ্যালো, এক্সকিউজ মি। আপনার কি তো এলাকাতে বাড়ি? আপনি কে? আপনারা তো চিনলাম না। আমারও চিনার কথা না, আসলে আমি এই এলাকার না। আচ্ছা, আপনার কোন বাড়ি? আমার বাড়ি কুনানো, আপনি জানিয়ে কিতা করবা? আর আপনি কে? আর কোন উদ্দেশ্যে আমরা গাঁৱত আইছই? আপনি আমার ভুল বুঝবা না, আমার কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নাই। আসলে হয়েছে কিতা, আমি একজন ব্লগার। আমি বিভিন্ন জায়গাত বালা বালা সিনারি তুলি, যেমন ওই যে ও দোকান, এখানে যে ছোটো ছোটো ফুল দেখা যায় কত সুন্দর লাগে। আমি ভিডিও করছি ও দোকান, আমার ভিডিও, বুঝছেন? আমি ও দেশের ভিতরে বিভিন্ন জায়গাত, বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই গিয়ে ওগুলোও করি আর কি। আমার ছোটো একটা পেজ আছে, তার আমি পেজ। তেরা মিয়া পেজ, তেরা মিয়া। ওহ, আপনি পর্যটক? জয় জয়, পর্যটক, ঠিক আছে। আর একটু ভ্রমণ বিলাসী মানুষ, বুঝছো না? নিজের একটা পেজ আছে, তাই মোটামুটি একটা ইনকাম হয়। ও ইনকামের টাকা দিয়েও আমি বিভিন্ন জায়গায় যাই। আর আপনারা এলাকাত বিশেষ করে চা বাগান খুব সুন্দর, খুব ভালো লাগছে। ও কিন্তু আমার বেশি মানে আকর্ষিত করছে। খালি চা বাগান না, আপনি যদি চান তাহলে তো আরো নানান ধরনের জায়গা আছে, ঘুরে দেখতে পারেন, যেমন জাফলং, সাদা পাথর, বাদে ভিন্ন জগৎ, আরো কত। জাফলংও গিয়েছি, সাদা পাথর 2বার গেছি, সিনারি আছে, সব সিনারি আছে, বুঝছেন? আচ্ছা, আপনারা আশপাশে থাকার খাওয়ার কোনো হোটেল পাইমনি? আপনার মাথাও থেকে তো ঠিক আছে নি, গাঁও দেশের মাঝে কেউ কিন্তু থাকার আর হোটেল খুলবানি? না না, এটা ঠিক আছে। আসলে আমিও একটা পূর্ব কল্যাণ প্রশ্ন করতেছি না, ঠিক আছে। আবার একটু টাউনে দিয়ে যেতে হইব, অর্থাৎ তো জি। টাউনও তো আসলে আমার খুব একটা ভালো লাগে না। আর গ্রামও থাকাটাও খুব ইচ্ছা, পছন্দ করি আর কি। ও এর লাগে হওয়া। আমার তো কই আসলে লাভ নাই, আর আমি চাইলে তো আপনারা আমি আমার বাড়িতে নিয়ে রাখতে পারতাম না। আমার আব্বু আম্মু যদি জানেন না, আমার খাটিয়া টুকরা টুকরা করবা। ইয়াল্লা, আমি তো আপনার বাড়ির যাওয়ার কথা কইলাম না, আর ইলা কিলা কইল মুখ আছে না উপদিত। আচ্ছা, আপনার বাপর নাম আফজল খান, ঠিক নেই? আপনি আমার আব্বুর নাম কিলান জানলা? হৌতো আমি অনেক জায়গাত কিন্তু অন্ধকারের ডিল ছুটি, অনেক সময় লাগি যায় ফেস খাইয়া, অনেক সময় লাগে না। অদুকা আমি আইডিয়া করি, কিন্তু আইডিয়া করে আন্দাই ডিল মারছি, মানে এটা মারছি, লাগি গেছে। না না, আপনার দিকে আসলে রহস্যময় কোনটা মনে হয় না। ইনো ইনো আমার টাকা ঠিক হইতো না। ও বোন, আর হ্যালো, আপনার নাম নাম লিমানি সম্ভবত? ঠিক আছে, আব্দুল আব্দুল চাচার বলি তুমি, ঠিক আছে, লিমা। আমারও পরাণে যাহা চাই, তুমি তা গো, আমারও পরাণে যাহা চাই। কই যাই রে সুন্দরী? সেখান দিয়ে আপনি কিটা করতে হবে? কারণ আমার নজর পড়েছে তোমার উপরে। এখানে কিটা তুমি জানো? আপনার নজর পড়ছে আমার উপরে। তোমার তো কত সৌভাগ্য, তোমার কত সৌভাগ্য, আমার নজর পড়েছে তোমার উপর। আমার সৌভাগ্য না দুর্ভাগ্য? হে, আমি তো জানি আপনার নজর যার উপরে পড়ে হে জ্বলিয়া ফুরিয়ে একবারে আংড়ে হে লাইফ শেষ তছনছ। ফিতারে মাসে ফাঁককে দেখে উল্টা বুঝবি ভাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, আঙ্গুলে একটু দেখা করো কা, দেবানের সপ্তাহ ঠিক আছে। এরে শুনো, তোমার সহজভাবে সুন্দরভাবে ভালোবাসা দিয়া মাথায় এটা তুমি বুঝরায় না। যদি আমার কথা রাজি না হও, তুমি খালি একলা বিপদে করতে না, তোমার ফ্যামিলির শুদ্ধা তুমি বিপদে ফেলাই। ক্লিয়ার? কিতা ফ্যামিলি লইয়া বিপদে পড়তাম, তুমি কিতা আমার ডর দেখাই রাইনি? ডর দেখাইলাম না, আমি কিন্তু আসমানে দিলে হাঁস করিয়া একবারে ডাকাডাকি করিয়া মেঘায় না ইলা না। আমি হঠাৎ বৃষ্টি জম করি তুফানাইয়া মেঘে, এর লাগে হইলাম। আমি তোমার সুন্দর করে দেব, তুমি আমার কথা রাজি হও,
তুমিও বালা আমিও বালা তোমার ফ্যামিলিও বালা। দেখো কা, আমি এক গরিবের ফুরি, আমার কাছে সপ্তাহের আগে আমার মানিজ্যটাও এলো বড়। আপনি যেখান করে এটা কোনো সময় সম্ভব না। না এটা আমি জানি গরিবর কাছে মান সম্মান দেয়। এর লাগি তো তোমার অত মায়া লাগে, এর লাগি তো কইরাম তোমারে ডাইরেক্ট কোনো প্রস্তাব দিছে না, ডাইরেক্ট তোমার প্রেমর প্রস্তাব দিছে। প্রেমর প্রস্তাব দিয়া দুইজনে ঘুরমু ফিরমু খাইমু তার ফাঁদি বিয়া সাথে প্রেম? আপনার লগে আমি প্রেম করতাম? আপনি কত ফুরিনটার লগে প্রেম করিয়া তার জীবন নষ্ট করছো। আমি জানিও নিও মরার গাতে ফাড়া দিতাম নি। আল্লাহ তুমি ডরাও কেন? তুমি কি তা সকলর লাখান? আমি তো সকলর লাখান তোমারে কইছি না, আমি কইছি আমার পরাণে যাহা চায় তুমি তা গো। এখন তুমিও কও হ্যাঁ 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 গো। বাহ বাহ বাহ, খুব সুন্দর ম্যাচিং ডায়লগ। সামসার মুখ বন্ধ কর, বেশি মাতুস কি তার লাগে। কত রাগ করো, তোমার রাগ করলো সুন্দর লাগে। তুমি রাগ করবে, তোমার একটা কথা তুমি জানো আমি চাইলে তোমারে অনেক লাখান দিতাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমারও পরাণের যাহা চাই। এর লাগে কইছি সহজভাবে সুন্দরভাবে রাজি হয়েছে। আমি তোমার চাইলাম কি তোমার লোক একটা প্রেম করবো, গুরমু ফিরমু তার বাড়ি যাই। আমি কেন আপনার লগে প্রেম করতাম? কোন কারণে করতাম? মিজাজটা কি তাদের শুনো, তুমি মনে হয় জানো না তোমার বাপ আমার কাছে বলে। তোমার বাপর কাছে আমি অনেক টাকা পয়সা পাই। আমার জানি তো, কেন জানতাম না? আমার আব্বার কাছে আপনি অনেক টাকা পয়সা পানি, কিন্তু আমার আব্বার লগে আপনার লেনদেন, আমার লগে কেন লেনদেনের লগে প্রেমের সম্পর্ক কিটা? ওই জিনিসটা লাইতাই আমার ভালো লাগে, তেজ, এত তেজ। শুনো, সময়ই বলে দিবি বাকি তুমি কার কাছে বন্দি হবে। ভাই পাত্তা তো দিল, এক কাম করো কা, খান টানলে মাথা আইব ভাই, খান টানো কা। বুঝোস না একটা ডায়লগ আছে না, সময়ই বলে দিবে বাকি তুমি কার কাছে বন্দি হবে। আমার কাছে চাইলে অন্য কাছে দিবে, অত সহজ, এত সহজে হতে দিবে না। যাও পাখি উড়ে যাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। আমার সমস্যা হইল আপনি আমার টেকাই কিন্তু দিন না কেন, খালি বাগাবাগি করেন। আমার ওই জিনিসটা বুঝাও কাছে না বাঘ চিনারে বাবা রে, এলাকা সাইডে বাঘ মুকুনানো ও তো করে বাবা তুমি আমার বিপদ হকটা টেকা দিছে ই কানো ঋণ আমি জীবনে সুদ করতাম না। ঋণ শীত করতে পারতা না মানে না, টেকা দিমু বা তোমারে তোরে বাবা কিস্তিতে দিলেও তুমি নিও না। আমি তো তুরাই দিতাম চাই, তুমি নিও না রে বাবা, দিলে তো কমলো নে রে। দেও ঠিক আছে, আমি বাঙ্গা টেকা নিতাম না, আমি বারবার কইছি। আর ওখানে আমার এই সময় আমার টেকার দরকার আছিল, ওখানে আমার টেকার দরকার, ওখানে আমার টেকা দেও বাবা। তুমি রে বাবা রে বা তোমারেও কিতা কইতাম রে বাবা, মাঝে মাঝে বেরে বাবা তুমি গলা থাক মারি দো। আর আখটা তুমি কো এমন এক সুযোগ দেও বলে চাচা দিবাই না তোমার সুবিধা। আমিও কোথা বুঝি না, আখটা তোমার তোর মাথা উঠা নষ্ট ওটা কিতা আমার সাইলাই কিতা উল্টা পাল্টা কুতা করছে না কিতা। ওখানে আবার জিকার করাল আপনার সাইলাই ও যে মাসুক ওই তার তার সামনে আমার, তার সামনে আমার যেটা অপমান করছে মানার মতো না। কোন নাচর বাচ্চা ভাই চাচা আপনি গেলেই তো না। আমার টেকা কোন সময় দিবা ওখানে আজকে আমার টেকা লাগবে ওটা। আচ্ছা তুই চাচার একটা ডেট আর একটা ডেট লাম্পা করে দো, আগরবার যে দিসলাই না সেটা কি দিলি ওরা কিন্তু না। তুই মাছ না ও জেল জেল তলে খুঁজে দিয়েছে। হে জেলতেই সারা হয়েছে বাক্কা আগে ওখান চাষা মেয়ে গাইও মাথার সময় নাই। টেকাটা কোন দিন দিবা ওখান তো আমার হইল টেকা চাচারি একটা দান মারতাম পারতাম, যদি একটা দান মারিতাম পারতাম বাতি যা তোমার টেকা নানি ইটা টেকা চাচার লঙ্গির কারো থাকতা একশো বুঝছো চাইলাই যে তোমার লগে বিয়াদ তবি হল যদি ভাই চাম চাইটা বাড়ি দিলাম। আচ্ছা চাচা বুঝছি কখন হুনুকা চাচা অতটা আমি বুঝি না। আর 3 দিনের ভিতরে আপনি আমার টেকা দিবা, আর নাইলে 3 দিনের ভিতরে আপনার ফুরিয়ে আমার কাছে দিবা। হ্যাঁ ও তো এখন ইয়র দৌড়ে বাবা এখন শর্ত দৌড়ে বাবা ওই চুরিটা মানে গলার গেছে লাগে, গলা ছাড়া আমার শর্ত দৌড়ে ফুরি বিয়া দিতাম আমি তো না করছি নি, আমি তো দিতে রাজি রে বাবা। বিয়া দিলাইতা তুমি ভাললে ওখান লইয়া যাও আমার বাড়িতে, কিন্তু ফুরিরে তো আমি বুঝাইতে পারি না রে। আসুক বুঝছো, আসুক না তোমার তুমি বড় গুণ আমার আসুক টাকা নিছো তো টাকা দিতে এখন দেন তাহলে বুঝছো নি বাতি আমি তো অন্য দুর্বল ফুরিরে আপনি গিয়া দেশাল লাগান আপনার ফুরিরে রাজি করাইতা।
আর নাইলে আমার আপনার আমার টাকা দিবা পুদিয়ে নকয় বা তোমার হাইস্কুলত পালা নাই তুমি বলে ফতে কাটে বিয়া করার বলে 3-4 ভাই আর 3 দিন সুযোগ দিতে আসলা না আর বলা তো না আচ্ছা শুনো আমি কইছা স্যার হ্যাঁ। আমি যদি আরো বিয়া দুইটা না করতাম তাহলে আপনার চুরি পিছনে আমি দিলাম না কথা বুঝছেন নি ক্লিয়ার ওই এ নাই কেন ঠিক এটা ঠিক আপনার চুরিরে বুঝাইতা মানুষ সবসময় একলা কাম থাকে না হ্যাঁ তখন ঠিক হয়ে দিতাম পারে বুঝছেন নি? আচ্ছা স্যার একটা সুযোগ তো স্যার একটা সুযোগ তো তো ঠিক আছে আপনার একটা সুযোগ দিলাম 3 দিনের ভিতরে হয় আপনি আমার টাকা দেবেন না আপনার আপনার চুরিরে আমার কাছে বিয়া দিবা আচ্ছা ঠিক আছে ওকে বাই কথাটা জানে খেয়াল রাখে নাইলে বলার কিন্তু সুযোগ। চাচা আমার তো চিন্তা ওকে টাটা বাবার গরো বাবা টেকা হোকটা ফাঁস যে সাহানো দরজ কোলার মাঝে টেকা লোয়া কিতা তো সুজানি যে বেল্লা তুমি কইলে আর আমি টেকা দিলেই না ঋণ করছি কইলে তো আমি খাইছি না রে বাবা তুই তো বুঝতে তো কমনে গেছে তুইটা তো হমনে কইলিস কই আমার ফুডি বলে বিয়া ফুডে তোরে পছন্দ করে না বেটা তুই ডাকাই শুনতে রাস আই যে কারোটা রেজে কাটে যে কাটা দিলে আমি তোরে গেছে বিয়া দিতে আমার 3 দিন আমার আবার খাইছি কি কইছে ইনাই তুমবা ফুলাইয়া বইতা লাগিতা লাগিয়া আস্তা দিন তো খাটাই আইছ কোন হাঙ্গা বালা ইয়া করে বাদ দো বাদ যেটা লইয়া বইতাছি ঠান্ডা ওর বাপ লইলিস ওই বাপ খাইতাম বাপ ভিতরে যাইতো না মাথার মাঝে আরো টাইয়া আমাই গেছে খেনে কি দাম হইছে আল্লাহ মাবু এটা হলটা তুই বুঝতাই না এটা কোনটা নাই আমি তো কোনটাও বুঝি না অত বছর তাকে তোমার সংসার করলাম কোনটাও বুঝি না সব টানা বুঝে বুঝে করলাম খেনে চিন্তা করা নাকি আর কোনটা খুয়াইবার আসেনি যে আর কোনটা খুয়াই না জোয়ার দিতাইনি নাকি তাহলে নাকি কিচ্ছু 3 কপালর হেরে আমার বাপর বাড়ির এছাড়া জায়গা আছিল ও জায়গা কোনটা আমার নামে আছিল ও কোনটা বেশিয়া ও গরখানটা বানাইছি আর নাইলে তো রাস্তা গিয়া থাকলাম মনে রাস্তা তোমরা মানুষ জায়গা দিল না অনেক জুয়া কি আমি একলা খেলাই তে এই এলাকাতে আর বেড়াইতে জুয়া খেলাই না আমি একটা পেশাদার জুয়া আখটা গিয়া বইলে ডঙ্গে ডঙ্গে ডং ডাং করো কত হে বা কইছে তোমার যে এটা খেলতার ওলে বাসে গেছে জুয়ার বউ তোমার শরম করে না তোমার খেয়াল কিতা শুট কুট ফিন্দা গিয়া বইতাম না কিতা কইলাম যদি শখে আমি পেশাদার না এর বাদেও তুমি আমার কুচাই দেয় ফাটাই দেয় আমি গিয়া অন্য গিয়া বই যাই ওলে বাসে আর হলে বাসে শখে চুপ থাকো ও শখর কারণে সবটা খুয়াইছি আর কিটা আছে খুয়াইবা এবলা মুখার বোন হইয়া জিকাও আমি যে কেন যে বইতে আসছিলাম তুবা ফুলাইয়া কিতার লাগে আমি কেন বলছি আমার মাথার মাঝে টেনশনটা কিতা আমি কিতা চিন্তা ভাবনা কর ও হাল জিকাইতে কিটা খান দিতাম আরে গেছে মনে হয় জুয়ার গিয়া লাগিয়া কি না কিটা কিটা হইব কিটা লাগি হইলাও ইয়ার লাইস কো দানো বইছি না তে আই ফোন দিস লাইতে আমি বইছি না কইছিল ভাই সাইডা নিয়ে শিখিম না আমার লগে আমি বইতা হারা দিন তুমি কই আসলাই বুঝছো আসলা ওনো গেছ তারা খেলাইছে আমি দেখছি বইয়া ও রাস্তা পাই দিছিল ই মনে ফাইয়া কোন এবারে তো টেকা পাইতো টেকা তো আর এক দুই টাকা নাই টেকা 2,25,000-30,000 টাকা ও টেকা লাই তো আমার চাপ দিছে তোমার যে পাইলে তো চাপ দিব ও আল্লাহ বাবু জীবনে চাপ দিল না এখন দেখ ফেলে দে তাই এটা খাওয়া চাপ দিব না নি এটা কোন ধন্যবাদ চাপ দিছে তোমার ফুরির লাগে তোমার ফুরিয়ে তার লোকের যারা বালা ব্যবহার করিলে কিন্তু হয় বালা যারা ব্যবহার করলে তো হে আমার হিসাব টেকা পুজে না ও সোনার মাই গো বাপরে দিকে আব্বাইয়া দিরায় আমার ফুরিয়া খেলে তার লগে ভালো ব্যবহার করতো একটা মানুষ বালানি তোমার লগে মাইতে হাতা ফাটায় না তো এবার দি শাইলা ও শাইলা ও বাস পারবাই কি ও বাস তুই তো স্কুল কলেজে পড়ছস কমাই মস্ত বউ বসো মানুষের লগে কিলা সুন্দর ব্যবহার করে ওখান চিনস না খেনে আব্বা সেও কি তো আমার নামে তোমার টাইম বিচার দিছে আমি তো খেল লগে খারাপ ব্যবহার করছি আমি আন্তাজে কইমনি কমাই আমি আন্তাজে হওয়ার দরকার আছে নি কেউ যদি আমার কাছে বিচার দেয় না কত বালা ফুয়া কত হ্যান্ডসাম কত সুন্দর ফিট ফাটে পয়সাওয়ালাও তার সম্পত্তির অভাব নেই তার লোকে যারা বালা ব্যবহার করিলে কি তৈ করে ও সোনার মাই গো আমি বুঝলাম না কিছু তোমার বিষয় আসো তুমি টেকা পাইতো আর জন্য তোমার কাছে টেকা কুস্তো আমার ফুরি লগে লেলায় দেওয়ার কিতা মানে বুঝি না ফুরিরে থেকে লেলায় দিলি আর বেটার লগে বিষয় কিতা তোমার মতলব কিতা আমার কো বালা যারা ব্যবহার করে ও এখন আমি বুঝছি আব্বা তুমি কার কথা কইরা তার তো কপাল বাড়া যে তারে আমি সর কিংবা জুতা দি বাড়ি মারছি না তার গালে ও তো কি জাত লাম্পা লাম্পা মাত মাত ইকান যদি শুনে না
ওখন আইব ঠেকা লাগে ইটি খান খান করে ছুটে জানি টিনে খান খান করে ছুটে জানি নাও কি আব্বা টেকা লাগি এখন আপনা খাইলকে কান দেখাই দিছ না আমি কিন্তু হেটান বিয়া বইতাম না এগুলা বুঝাই কতদিন বুঝাইছি বলে তার আগর বউয়াই একবারে হাক যে কলমে ছাড়ি দিছে একবারে হাক যে কলমে ছাড়ি দিছে তুই মানিলা তুমি যদি তার কাছে বিয়াত রাজি হইতে তার টেকা দিতাম কিনা 4 দিন কিলাইতাম দিতে আবার আল্লাহ দিবা না এমন রুজির একটা ফট করিয়া দিবা আরে কেউ আসুননি জি খে আমি একজন মুসাফির পানি খাওয়ার কোনো ব্যবস্থা আছে নি আচ্ছা পানি খাই আউকা পানি খাই আউকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বুকা পানি খাইতা ধন্যবাদ তো আপনার পরিচয় আসলে আমার পরিচয় কিতা দিতাম আসলে আমি ওই যে কইলাম মুসাফির মূলত আমি একজন পর্যটক আমার প্রত্যাবরণ আসলে ওই যে আমি বিভিন্ন লোকেশনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি মোবাইলেও ধারণ করি আমার একটা পেজ আছে আপনি চিনবেন জানি না আমার পেজও এগুলো আপলোড দিয়া কিছু টাকা ইনকাম আমি ইনকামের টাকা দিয়া বিভিন্ন জায়গা একটু ঘুরি থাকি ও আচ্ছা বুঝছি শৌখিন আপনি ভালো আছেন তো জি ভালো আছে মাঝি আপনি ভালো আছেন নি গো মাইজি তুমি খেরে বাবা আমার তো মাইজি একজনও ডাকতো আমার পুয়ায় আজ 12-13 বছর পরে মাইজি ডাক্তার বলছে মনে কইল হে বুঝলে থাকতে পারছে আমরা বুঝলে থাকতে পারতাম না হে কাপুরুষি করছে হে নিমুয়ারামে করছে হে যদি বুঝলে থাকতে পারে আজ যত বছর আমরা এখানে বুঝলে থাকতাম এগুলো কথা একবারও বল আঙ্কেল ও যা কথা কইরা আমার মাইজি এই সেই আমার বুয়া আমার একমাত্র বুয়া আমার বুয়াটা খুব চঞ্চল আছে খুব শয়তানি করতো একদিন আরো বাচ্চারা ঢোকে মারা দিয়া মাথা বাটাইলা আর আমি ডর দিয়ে যাইছিলাম বুঝলাম আজকে বাড়িতে আয় তোর হাঁটি বাইরে মারবো আমার পা ডরাই গেছে ডরাইয়া উঠে ঘর থেকে বাড়িয়ে গেছে কিলা বুঝলে থাকবো শান্তি বানা 13-14টা বছর কিলা বুঝলে থাকলো মা বাপ এই দুঃখে রে বাবা এই যে ফুয়া বাড়ি গেছে 14 বছর আগে এই দুঃখে চাচা তুমি পালা মানুষ দেখায় জি না আমি পালা মানুষ নাই আমি খুব খারাপ এই দুঃখের যে আমি বেলাইনে গেছিলাম বেপথে গেছিলাম এখনো আসি রে বাবা আমার রাইট পুনানো হাটে আমি কইতে পারি না আমার সারা রাইট বন্ধু বান্ধব লইয়া চোখ করতে আঙ্কেল আমি আসলে বুঝতাম পারলাম একটা পরিবার থাকি তারা কলজার টুকরার সন্তান যদি বাড়িয়ে যায় কি সেই পরিবারের মা বাপ ভাই বোনের কি কষ্ট আর যে সন্তানটা বার হয়ে গেছে তারও তো অবশ্যই কত কষ্ট তার পরিবারের লাগে বুঝছি না বাবাজি জি। এটা কইলা না হয় আপনারা যখন কষ্ট পাইরা হেও তো অবশ্যই কষ্ট পাইব না নিগম আইবে বসে পাইব বলে তো বুঝি না রে বাবা বুঝি না তো পাই বাইরে তো আইলো নে আইলো বড় বান্না আইলো রে করছেটা কিতা রে বাবা করছেটা আমি আমি একটু পানি চাই ও আমি তো বলে বাবা মনে কিছু নিও না আমার বড় কথা কেউ কিছু জিগাইলে আমার বুক ফাটে কান্দে শালা পানি আনিয়ে দাও উত্তরে বাবা আবার ফুয়ার কথা মনে হইলেও না তোমার শাশি পুরা পাগল হয়েছে তো বাবাজি ইয়ে কিটা আপনার নাম তো জিজ্ঞা নিল নাম কিটা বাবাজি আমার নাম তেরাম কিতা কইলা জি তেরামিয়া জি। আমার ফোন নামও তো তেরামিয়া ও তাই মনে হয় দেখতে আমার লাগানো সম্ভব তো জানি না রে বাবা বড় হইতে তো ওলা দেখতে না গেল ফর্সা দোলা ওলা হাসলা ওলা খান গুলমুল চেহারা তো ইয়ো বাবাজি পরিবার আসন কি আপনার পরিবার জি আমার পরিবার ও ও ধন্যবাদ আমার আবার পরিবার আমার যেন রাইট কোনো হয় ওই যে কইলাম না মুসাফির মানুষ বুঝছেন মজকে আপনারা ওখানে যে জায়গা দেন 2 দিন থাকি বস থাকলাম পরবর্তীতে অন্য কোনো জায়গা গেলাম
না আমার এগুলো চাহিদা খাবার বালা মন্দ খাবার যে কোনো চাইলা কিছু নাই আপনারা যা খাইবা তা আর প্রয়োজন হয় মনোর কামাতে একটু খরচ পাতি যদি নেন মাঝি ইলা মনে নাই। হয় অনাস্থা প্রকাশ করা মানে ও অনাস্থা বলতে আসলে তোমার তোর বাবা আমি চিনি না জানি না তুমি আখতা আইছো আর আমার তো গরো জোয়ান ফুরি এর লাগে আর কি খিলা খিলা লাগে না ঠিক আছে আপনারা যদি সমস্যা মনে করেন আমি অন্তত জুড়ে থাকতাম না ও যেন যেহেতু একান্ত এলাকা কোনো ধরনের হোটেল বা কোনো জায়গা থাকার ব্যবস্থা নাই তো ও রাস্তাত বা স্টেশনও যেমন হাঁটি হাঁটি বা গাড়ি স্ট্যান্ডও এই যে কইলাম না যেন রাইতো না খাই ও এক কথা কইলানি বাবাজি আপনার নামও তেরামিয়া আমার ফুয়ার নামও তেরামিয়া আর আপনি বারা রাইত কাটাইবার আমরা গরুর ভিতরে ঘুম লাগবো নি কিতা বুঝলাম না কোনটা তোমরা দুজনে আমার মুখে সবকিটার লাগে হ্যাঁ একজন মানুষের সাহায্য চাইছো সাহায্য যদি দিতে পারো তো হোক দিতে পারবে আর যদি না দিতে পারো তাহলে কোথায় গেল বাবাজি ঠিক আছে আপনি তাকি যাও আসলে আমি সাহায্য না আমি আশ্রয় চাইছি ওই সম্ভব হইলে দোকান আছে ছোট মানুষ আচ্ছা সব সমস্যা না বাবা বাবাজি তাকো কা আপনি ওইলে বাবাজি ও যে আমরা দেখলা গরু ফাঁকা আছে আমরা হিলা আসন তোর হিলা বড় লোক নাই কিন্তু জয় জানি খান না ওইটা আপনারা গড় 300 গড় কোনো মতে আসুন তারপরে আপনি তো হিলা রুজি রুজি করা না টাকা কইরাও আপনি কইলা ও কইলা বাবাজি তোমার আকল আছে রে পুত্রে আল্লাহ কি আর দোকা আচ্ছা তুমি তেন যাও রান্তার যাবে ব্যবস্থা ও জানে মাছ মারছিলাম ও তো বিরান করে একটা মাছ পেটা খাইখানে বিরান করে ও বাবাজি তো ওটা ভিডিও টিডিওটা বানাই আপনি আটি আটি কেন কেন যাই জয় আব্বা জি আঙ্কেল আমি গুলা দিয়ে বলি ইয়ে আপনি কখন আমরা গ্রামে যাচ্ছেন কিতা হল বালা শুনি জি আপনি কিতা ভালো কইলা আছেন এখনো গাঁত রইছে আছি না আসলে আপনারা গাঁৱৰ মানুষ খুবই ভালো একটা টাকার ব্যবস্থা হয়েছে আর যে জায়গাত আছি এখানে যে খাওয়া দাওয়া মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো বুঝছেন খার বাড়ি আমি সুটমিয়া নামে একজন ভদ্রলোক তান বাড়িতে আছি ও আচ্ছা ছোট মেয়ের বাড়ি তাই না আপনার কান্দাত ভালো মানুষ তাই তো জুয়া খেলতে খেলতে সবটা খুয়াইলিস জুয়াই সপ্তাহ কোয়াইলিছন ওই তো পারে আসলে জুয়া এক জিনিস আর মন মানসিকতা হইল আরো জিনিস আমি তার মন মানসিকতার প্রশংসা করলাম ও আচ্ছা আচ্ছা এখন তো মন মানসিকতা ভালোইব কারণ ও বাড়িতে আরো একটা শিয়ান ফুরি আছে ছি এটা কি তোমার হ্যাঁ আমার মুখ পরি বাড়ি দেখে আমিও বইন লাগান দেখি আসলে নেগেটিভ চিন্তা করুক না আন্তাজি নেগেটিভ চিন্তা জানি নেগেটিভ চিন্তা আমরা মানুষের আইয়ে ফেলা আর আমরা ও চিন্তারে স্থান দিলাই এটা উচিত নাই নেগেটিভ চিন্তা করলাম না আসলে আপনি যার বাড়িতে তখন শাইলা জানো শাইলার একটা ভাই আসলো কিন্তু ছোট থাকতে তাই গেছন গিয়ে রাগ করে বাড়িতে না বাড়াইয়া ছোট থাকতে ওই তারা কইছেন তো এবং তার নামও আছিল তেরামিয়া আমার নামও তেরামিয়া তার নামও তেরামিয়া কইছেন রাগ করে গেছিল কি ও আচ্ছা আপনার নামও তেরামিয়ানি আপনার লগে তানোর জেলার নামেরও মিল আছে ওলা চেহারার মধ্যে মিল আছে একটা জিনিস জানেননি তাইনও কিন্তু ছোট থাকতে আমি দেখতাম চশমা পিনতে সেম আপনার লাখান ও আচ্ছা চেহারার মিল তাইনো ছোট থাকতে চশমা মিলতা আল্লাহ মাহবুদ আল্লাহ তো মানুষের বদলা মানুষ একবারে হুবহু বানিয়ে রাখি দিছ ওই মানুষের লাগান তো মানুষ আছে আচ্ছা ছোট মেয়ার যে বউ যে কুতকুতানি তান ঘরে একজন শিয়ান ফুরি আছেন আর আপনি একজন শিয়ান ফুয়া কি লাগান জায়গা দিলা তাই টুনটুনিলো পাখি নাচো তো দেখি না বাবা নাচবো না পরে গেলে বাঁচবো না তুমি তুমি এই কবিতা জানলে কিনা এখনো তুমি কইরাইনি আমি কবিতা জানলাম কিলা আর আমি সে আমি তোমারে চিনছি যদি আমার ভুল নয় তুমি আসলে তেরামিয়া
অটুট তো। দেখো আমি যে গরু গেছি তো জানিও নিয়ে গেছি, এখনো তারা কেউ বুঝছো না আমি যে তারা আমি আগে তুমি যে জায়গা বুঝছো অন্তত কমটা ওইটা খাওয়ার দেখুন না, ঠিক আছে? বুঝলাম না মাতো না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু যদি জানে তো সমস্যা কিটা? জানতো না, কেন জানতো? তুমি আর আমি জানি, আর তো কেউ জানে না। আচ্ছা তুমি বাড়িতে কিতা লেগে লুকাইছো, অথচ তুমি তোমার বাড়ির মধ্যে আছো? কিতাবে খবর লইছ তুমি? কোন খবর? সিদার লাগান দে মাতে আমি যে কইলাম সুকমি আর বাড়ির যে বেটে গেছে কোন উদ্দেশ্য হইছে তার আর কিতা? ও ও যে চশমা পিন্ধে আটে গু ও ওগুর কথা তো কইরাম। ও বাইরে আমি মাতাইছিলাম বুঝছেন, খালি দেখি বুঝছেন মোবাইল একটা লইয়া হলো কুলকুল করে খালি ভিডিও করে। আমি যে গেলাম ভাই তুমি নো কিতা কার বাড়িতে থাকো, ইনো কিতা কোন উদ্দেশ্য আইছি? এটা হয় ব্লগার, তো একবার হয় পর্যটক, ও তা মাত পাতে পর্যটক ব্লগার। আচ্ছা হে যে সাথে এটা আমরা দিকটা করতাম, হে থারার কিতা? থারার বাড়ি কোন উদ্দেশ্য আছে ওখান জানতে না? কিলা জানতাম ভাই, কোনটা জিকে ইয়া হারলেও যে তেরা তেরা মাতে। তেরা তেরা মাতে? হ্যাঁ তে তো ফুয়াই আমার তো ডোরা খাইলি। তোমরা দুগু মানছি ফুয়ার খবর লইতে পারলা না কোন জায়গাতে কি আইছে, কোন উদ্দেশ্যে আইছে? ভাই আর টেনশন করবা না, আমার আর একটা বার সুযোগ দুঃখা, আর একবার জিকাইলিমু তারে কইতে কি আইছে, যদিন তেরা মাতে তে ফালাইয়া উড়িলিমু। মারামারির যাই না, ওর মারামারিত গেলে সমস্যা। কারণ জানো তো ই ফ্যামিলি আমি একটা সম্পর্ক করতে চাই। তুমি ভাই যার লগে সম্পর্ক করতে চাইরা হে তো তোমার ফাত্তাও দেন না। ইসরেবা তুই কেন বাই রাস্তা নেবি? ইগে ফাত্তা দিয়ে কিতা করতো? তাই মা বাপরে আমি কিনে তো রাখছি, তাই মা বাপ আমার আতো। ভাই খাম তো একান ঘটি গেছে। কিতা ঘটনা ঘটে গেছে? ভাই আপনি যখন ধারণা করছিলা ওখানে হইছে ভাই, ওই যে উফুয়া যেন আইছে না নি আপনার বাকিরে উড়াইয়া নিবার লিগে আইছে। কিতা কিতা কস? আমার ফাঁকির উড়াইয়া নি তুমি? আমি থাকতে অত বড় তার সাহস, তার কলজা গুড়দা সকলটা সিরিয়া বুনা করিল। অফ যান আপনি একটু অফ যান, আমি তো ফুয়ার কোনো দুষ্টি কিনা। দোষ খার আমার নি, হ্যাঁ আমার নি দোষ। কইছি না আপনার দোষ। ফুয়ারে এই বাড়ি জায়গা দিছে কে? তাই মা বাপে দিছে। হয় দিছে। হ্যাঁ পুরি মা তো নিশ্চয় কোনো একটা কারণ আছে যার গতিকে তো ই ফুয়ারে তারা বাড়ি জায়গা দিছে। হ্যাঁ ভাই সাবাল মুরগির কথা ফালাইবার নাই। ই কিতা কসবে? এর লাগি অত ছোট মিয়ার লগে আমি যতবার বিয়ার মাতো যাইতাম চাই, বেটাই খালি আমার গুড়াইয়া ফেসাইয়া মাতে। কোন কিতা করা যায়? কিতা করলে ফাঁকি আমার খাসাত বন্দি হইব? বুদ্ধি দেব। ভাই বুদ্ধি নিতে হইলে আপনি তো আমার লগে মাতা, তার লগে মাইতে কি হইব? আচ্ছা তে খো কিতা কইতে খো, তাড়াতাড়ি খো। আপনি ছোট মিয়ার গেছে কত টাকা ভাই? আমি তো প্রায় 2,30,40 হলো। মাবুদ কত টাকা পাইনি? পাক্কা টাকা। বেটা কিতা করে? বুঝছি তে তো ভাই রিমোট আপনার হাতে, এখন আপনি চাইলে চ্যানেল লাগাইতে পারেন, চ্যানেল চেঞ্জও করতে পারেন, সব কিছু তখন আপনার হাতে। চ্যানেল কিলা লাগাইতাম, চ্যানেল কিলা চেঞ্জ করতাম, বুদ্ধি দে। এখন আমার কথা শুনুক, আপনি এখন যাইবা ছোট মিয়ার গেছে, আচ্ছা গেলাম। গিয়া কইবা আমার টাকা দাও, 24 ঘন্টার ভিতরে আমার টাকা দাও। তো বেটা করবো কিতা? বেটা তো যে বাড়ি এখান দিয়েছে না, ওর বাড়ির মনে হরাইট টরাইট পাইছে, পাইয়াও বাড়ি এখান বানাইছে, আর তো বেটা কিচ্ছু নাই। বেটা কইবা 24 ঘন্টার ভিতরে আমার টাকা দাও, নাইলে কিতা ফুরি বিয়া দাও। ভাই আপনি এটা তো বেটারে ডেইলি কথা কইরাম, বেটা কই দিমু দিচ্ছি। আপনি ইলা তো নিমাই মুজরা লাগান গিয়া প্রতিবন্ধী তো লাগান মাতো না, আপনি গরমইয়া মাতবা। এই তারে তো তুই সাবাল মুরব্বি কইতে কইতে একবারে উপরে তুলে লিছ। কোন হে কিতা কইলা আমারে? বহুত বড় বড় একখান কথা কইলিছে ভাই। কিতা কইল? প্রতিবন্ধী? আপনি প্রতিবন্ধী। এই আস্তা এলাকার মানুষ আমারে দেখে দৌড়ায়, তুই কিতা ডরাস না? হ্যাঁ ভাই ভাই রে বা ডরাই আমি আপনারে ঠিক আছে, তো জুস এখান মাতি দিছি, আর যতটা বাদেও বুঝছেন আপনার বুদ্ধি আজরা কম, ও বল হরি মাতি দিছি। যারে বেটা তিস্কিনি ফুয়া কিতাতে কিতা মাত্রে, তুই তো আমার লগে বড় বড় অপারেশন আসলে না, মাসুক আছে, হে জানে আমি কি জিনিস। তুই তো নয়া জয়েন করছ, এর লাগে কিচ্ছু কইতে বুঝছেন না এ মাসুক মালটা দে। ভাই বেশি গাইলিছি। তা মালটা লর গান গাইও না আবার খাজর মাতো, এবার তোমার ফাঁকি উড়াল দিলা আর তুমি মালর চিন্তা থরাই। এই হে যে অত লম্বা লম্বা মাত মাতে, অত যে ফাঁকনামি মাত মাতে, দলের লিডার আপনি? বাহ আমি কই এই দলের লিডার তো আপনি। আমি দলের লিডার। কে তুই এত তোমার কে তুই কে তুই এত ভাই 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 আমার তো পরে মারতে পারবা, দুইটা লাগাই ভাই আপনার ফাঁকি উড়াল দিলা, আমার তো পরে মারতে পারবা। ও ফাঁকনামি মাত মারতে অনো ওটা কররা অন্য মাঝে তুই কিতা বিগু তাতি রাখ। একটা মানুষ তো একবার খান উড়ে গরম ওর করে বেটা মা খালি বুদ্ধি দিরে ভাই, আয় জলদি আয় ফাঁকি উড়াল দিলা ভাই। কিটা আচ্ছা, দেখা বাবা, ভাই ইগে তো গিয়ে কেন মাইরো খাওয়াইতে পারে। ভাই তার বাদ তুই বেশি উত্তেজিত হইছ না।
এ পাগল কথা বুঝছো আমি যেতাম একমত ভাই আমি তো পলিটিক্স বুদ্ধি দিমু বুদ্ধি দিয়ে নাকি হরে ইয়া Politics বুদ্ধি? হয় হয় বেটারে পাগল বানাইলি রে দূর বেটা কম মাত তুই মুরব্বি এমনি হয়ে গেছিনি হ্যাঁ তুমি এসে যাবা দিবা চাচা খামে আইতো না দেখিলিছি বাগো কই আও আসো ভাগ্য লাভ নাই না বেটা বাগরা বাসা পেশাবে ধরছিল কোন কোন ফেসাবে ধরে নানি আমারে দেখলেও ফেসাবে ধরে দিব কেন জানি আমি তোমরা দিও করছারো না নি থেকে ভিডিও কইলি এটা এই বউ তোমরা তোমরা এবার করে করে থাকবি না শুনো চাচা আমরা বাইর মেশিন আচ্ছা আমি কিতা সময় দিয়া গেছিলাম হরি বেটি নিকো আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনি আলেখলো ওয়ালাইকুম সালাম আর হরে বেটি কিতাবা বুঝলাম না বিষয়টা আমার ফরিরে কিতা তোমার কাছে বিয়া দিলাইছিনি তুমি থেকে একবারে দলবল লই আইছো ইয়াল্লা রে হরি বেটি রাগ করই না জানো আমি তো আইতাম চাই না আমারে তো চাচায় বাধ্য করো না আইতে নাইলে কি আমি দলবল লই আইনি ইয়াল্লা আমার এখানে রে বাবা ভাষাই লেখো আমি তো চাই রে বাবা তুমি আমার চিট না লাই যায় কিলা চাচা দূরে থাকতাম আমি রাস্তা থেকে কিতা কইছিলাম চাচা তোমার একটা সুযোগ দিলাম 3 দিনের টাইম দিলাম 3 দিনের ভিতরে আমার টাকা আমারে বুঝিয়ে দিলে আর নাইলে আমারও পরাণের যাহা চায় তুমি তা আমারও পরাণের যাহা চায় তাহাকে আমার কাছে দিয়া দিবা কিন্তু কিতা করলাই চাচা তুমি তো কোনো কথাও রাখলাই না কিতা করলাই দামানে গই না গরু রাখি ইয়ালা বাবাজি দামান না তো ই আমরা মেহমান আমার ফুয়ার সমান আচ্ছা আম্মা তো মাথায় কিটা লাগে আমরা গরো খেয়ে আইলো গেল এটা দিয়ে আপনি কিটা করতাম ও দেখো আমার ফুটে লাম্পা মাথাইতে আবার বেড়া লাগায় বাবাজি আপনি রাগ করই না জানো বাবাজি আপনি যে কথা কইছেন আপনার কথা জায়গা থাকবো আপনি যে কইছেন যে টেকা দিতাম আর নাইলে ফুরি বিয়া দিতাম দুইটার মাঝে একটা দিন আমার তোরা সময় দোকা ফুরি তো তোরা বুঝাই আর সময় দেওয়া যাইতো আগে তো দিতাম 3 দিন টাইম তখন কয়টা বাজে 7:55 আগামীকাল 8টা পর্যন্ত 24 ঘন্টা থেকে 5 মিনিট বেশি দিলাম 24 ঘন্টা 5 মিনিটও আমাদের হাজির পাইবা আপনার বাসা আপনি যদি আমার টাকা পুরা 2,25,000 দিলেইবা আর যদি না দেন হাজির লই যাইব একবারে বিয়া করিয়া আমার পরাণে যাহা চায় তাহাকে নিয়ে যাব বুঝছেন নাকি তা হয়েছে ইয়া আল্লাহ বাবাজি ই তো একবারে গলা ফাড়ামারি ধরলা শ্বাস হবাই বাইতো না হবাইও যাইতো না অন্তত ভাই 2-3 হাত দিতে সময় দরকার বাবাজি জি না আপনারে বহুত সুযোগ দিছি আর সুযোগ দেওয়া যাইতো না আগামীকাল 8টার সময় হয় টাকা দিবা নাইলে ফুরি দিবা ওকে তোমরা কি আমার লগে আসলাই তোমরা দেখি কিছু মাতলাই না ভাইসা বিনু আর মারতাম কিতা যেটা দরকারি মাত সবুত তো আপনি মাতি দিছে আর হুনুকা ভাইসা লেবু বেশি কস্তাইলে রানি ঠিক হয়ে যায় সপ্তাহ বেশি মাত্র 8 সাফাদি কতক্ষণ মনে রাখবা যাই গিয়ে বেটি আসসালামু আলাইকুম আমারও কোরআনের জাহাজ চাই তুমি তা কতক্ষণ মনে রাখবা তোমার লোকে দেখি সুন্দর ব্যবহার দেখায় হরি বেটি আসসালামু আলাইকুম হইয়া গেল হরি বেটি আসসালামু আলাইকুম হয়ে গেছে এর বাদে কিতা হয়ে গেছে কেন চলো নি গান আঙ্কেল এটা কে চিনা বাবাজি ও আমরা এলাকা ফুয়ার লগে আমার তুরা সামান্য লেনদেন এটা তো বুঝতাম পারছি আমি মার তো নিয়েও দেখা পাইলে কিতা মঞ্চলে বললাম আপনি বলছেন একবার চরম বিয়াদ বললাম হ্যাঁ কিতা করবো বাবাজি আমি বর্তমানে আলির মাঝে বুঝছো আর এবারটা পয়সা পাইতো 100 খান করলে তো আমি সহ্য করতাম না বুঝছো তার পয়সা দিতাম পারলাম দেখো আপনার এখানে থেকে একটা মায়া জন্ম গেছে তা মায়া হয়ে গেছে আপনার লাগে কত টাকা থেকে বিচারে 2,25,000 2,25,000 সময় দিচ্ছেন কি টাকা 8টা পর্যন্ত 24 ঘন্টা আচ্ছা তাহলে ফোন যে 8টার সময় ইয়া টাকা নিতে হবে হ্যাঁ যে টাকা নিত কি আমরা এই সময়ের ভিতরে অত টাকা দিব হইতে কি হয়তো না দিব রে বাবা ও মাঝি টাকা আপনারা হইতাকে দিবা দিতা তো ভাড়া না এটা তো আমি বুঝলাম টাকা তো আপনারা একটা না আমি দেবো কে ঋণ মুক্ত হোক আপনারা ও কিতা কই বাবাজি আপনার অত পরিশ্রমর টেকা ইটা টেকা দিয়ে আপনি আপনার ভবিষ্যতের চিন্তা করতে আপনার মা বাপ এরারে লালন পালন করার ব্যবস্থা করতে আমরা অত টাকা খেনে দিলেই তা বাবা হোক আছে দেখো আপনারা আমার একটা সাহায্য করছেন কয়জন এলা সাহায্য করে হোক আছেন একটু টাইট দিচ্ছেন এটা তো অনেক বহুত আর আমি অন্তত একটা সাহায্য আপনারা করি
কিতা আপনি সাহায্য করতে হ্যাঁ আমরার বাড়ির থাকি আপনি ভালো করে বুঝি লইছেন যে আমরা অসহায় আমরা অর্থনীতিভাবে খুবই দুর্বল আমরা এই লিল্লা দোয়া লাগতো না হিয়ার লাগাবো নিলা কইরা এখানে দেহ কামাই যে টাকা কোনটা রাখছিও আমি আমার মা বাপের দেওয়া লাগে আর কেন যদি একটা কাজও লাগাই টাকা কোনটা আমার কষ্ট লাগতো না আরো ভালো লাগবো যেহেতু আপনারা এই মুহূর্তে বিপদী জি না আমরা আপনারা কইছি না যে আমরা সাহায্য করতাম আমরা সমস্যা আমরা বুঝবো না আমরা ভাগ্যের উপরে ছাড়ি দেই আপনার যদি কেন নিরাইয়া বই থাকতে না ইচ্ছা করে তো বাড়ি থেকে বাড়িয়া যায় না নিলে করে গিয়ে হামাইয়া বই থাকতে না মাও গো ওই রে বাবা তোমার টাকা আমরা নিতাম কিলা লাগে না তোমার টাকা দিবার খাম নাই তোমার টাকা তোমার কাছে থাকো ও বাবাজি এটা রাগ করার করতে না বাবাজি রাগ করুন না বুঝছি আপনি মুসাফির মানুষ আমার বাড়িতে আইসই সাময়িক সময় লাগে আপনার কাছ থেকে আমরা 2,25,000 টাকা বহুত টাকা বাবা ইটা টাকা কেউ কেউ দে দেহ কা- হ্যাঁ বুঝি না বাইরে তোমার তো রাগ কিন্তু তো তুমি কেনে না না কি ওর রাগা কি ওর দেখতে শুনানি শোনা ব্যবস্থা কিলা লাগে হাসানি শুনা আমার কেন আমার লাগতা এটা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনার বেপত্তি টেকা লগে সোনা গয়না লইয়া আপনার দেশে দেশে ঘুরে কারণ কিতা না না আমি কইলাম না এটা কইল গিয়ে আমার পরিবারের লাগে আমার মা বাপের লাগে ওই যে সোনা দেখায় ওই যে চুড়ি আমার মা লাগে দুটা চুড়ি আমার মা লাগে। হয়, আর আমার খুব বোন আছে ঠিক তোমার লাগানো আর বোন লাগে ও হাতটা দুইটা ঝুমকা তারপরে আমার একটু খানো কিন্তু ও বুঝছি না সবটিও সুন্দর আছে ও বুঝছি এমন বাটে কইরা লাগে তোমার মন খারাপ ফিনটা দেখো তোমার কিলা লাগে ইয়াল্লা ফিনতে চাইলে আপনি ফিনবার দিবানি ফিনটা না আমি ফিনতো না দেখো কিলা লাগে তোমার জানি আমার নানি সোনা গয়না ফিনবার যে শখ কিন্তু আমরা এই বাড়ি ছাড়া তো আর কোন তো নাই যে সোনা গয়না ফিনবার এটা যে দেখলাম ও কত ভাগ্য বালা ফিনটা চিন্তা হচ্ছে সুন্দর হ্যাঁ আপনার বইনে লাগে না নি জি আম্মা আইরা গেছিলাম একটা জিনিস দেখি তুমি বুঝতে বুঝলাম না এটা কিটা সোনার গম্বা সোনার সোনার দেখা ও তো তাই না নি তানোর মাল লাগে আর বইন লাগে বানাইছ তো আমি গিয়া দেখাই আমার উঠে হইরা আমি উঠে হয়েছি যে আমার বহুত দিনের শখ আমি শোনা গয়না ফিনতাম আমরা তো তৌফিক লাগে আমার যে বানাই দিতা ওদের এটা বলছেন তুমি তো আমার বইনের লাগান ফিনতো না তোমার ইচ্ছা করলে তুমি ফিনতো বেটি চাইলা আশা হইতে শোনানি বেটি সুন্দর লাগে লাল্লা তোর যে মায়া লাগের গো মাই আমি একটা বিষয় বুঝলাম না এই বেটার ব্যাগ ভর্তি টেকা এবার সোনা গয়নার অভাব নাই এই মানুষের বাড়ি বাড়ি থাকে জানে আল্লাহ বাড়ি বাড়িয়ে থাও কাজে তখন আমার মাথাতে একটা বুদ্ধি আইছে গো কিটা এরে এটা ডাকের কথা আছে না নি লোককে যদি গরো আয় না নিতে ফাউদি ঠেলা দিতে না আয় কিটা করতে তার বেগো দেখছো নি সত্য টেকা এগুলো খালি ভাবছে না জানি আর কত সোনা গয়না তার কাছে আছে এগুলো যদি না আমরা কোনো লাগানো মারি যাই তাই হল টেকা পয়সা সোনা গয়নার মালিককে থাকবো ওরা হয়তো রুড়ি গো এ কিটা হোস টেকার লাগে আর বেটার মারলি তেমনি আস্তে মতো
জীবনে তো কোনো সকালাত পূরণ করতে পারছো না, এখন সুযোগ আইছে তাও পূরণ করবার দিলাই না। ইটা তো বুঝছি বেটি, ও টেকা পয়সা শোনা হয় না নাকি একজন মানুষের মারলি না। মারলে কি তৈব কোন তৈব নি, তাই না? আমরা কুটুম টুম নিই না, আমরা আত্মীয় স্বজন, আমরা তো তাদের চিনি না, তাই না? হলো বিনদেশি মানুষ, আমরা বাড়িতে একজন কয়েকটা দিন একটা আশ্রয় লাগে, তা ব্লগ ট্লগ নাকি তাকে ভিডিও সিডিও আতা করবার লাগে। এখন যদি আমরা তাদের মারি লাই, তো গাঁৱৰ মানুষে জানেন নিছে তাই আমরা মারছি, মনে করবো স্ট্রোক করে মারা গেছে। বুঝলা তোর বাপরে নিতাম পরে কেন মুরাইতে আসবো, আর গাঁৱৰ মানুষে তো কেন জানে না যে এই বেটার আছে টাকা পয়সা আসবনি শোনাবো না আসবনি। আমরা তো কথা করাইলি মইয়ার আগে। অবশ্য তুই ঠিক কইছস, তবে আর বলতে পারবো না। সকালে নাস্তা দিতাম করে ডাকরাম, নাস্তা খাওয়ার লাগে ডাকরাম, ওখান থেকে আর লড়াচড়া নাই। কিতা থেকে কিতা হয়ে গেল কি আত্মা ধরে মনে হার্ট অ্যাটাক করে লাইছে বুয়া কোথায়। ওখানে আমরা কিতা করবো? তোমারও কইসলাম অপরিচিত মানুষের জায়গা দিতে না, কই বাড়ি কই ঘর কই কিতা কোনটাও জানি না, কোনটাও চিনি না। ওখানে আমরা কিতা করবো কোথায়? অপরিচিত মানুষের তুমি জায়গা দিলে, এখন আমরা বিপদে। চাচা আপনি দেখি কিছু মাতলেন না। ও বাবাজি আমি কিতা মারতাম রে বাবা, আমার তো আখলে কুলাম না, আমি তো বিয়া হয়ে গেছি রে বাবা, বুঝছো? ফুয়া মুসাফির আইসি এখন পানি খাইতাম, ওখান মাত কথা মাত দিয়ে পালা লাগি গেছে। এখন আমরা এলাকার তো হোটেল বোর্ডিং নাই, কোন আমার থাকতো বেটা, ও কইলাম রে বাবা তোমার জয়দিন পালা লাগে না, খাই গাই পালাটা মারছে বুঝছো? আই যে বেটা রে আল্লাহ নিবাকি মারা যাই বিটা তো কল্পনাও করছি না রে বাবা। ও কিতা হতাম চাচা রাখলে কোন থাকিলা চাচা এখান কইল তুই তো আপনি জায়গা দিছ অপরিচিত মানুষ, কোনো টাই ঠিকানা জানেন না, ওখান এলাকার মানুষের জিকার হলে আপনি কিতা পরিচয় দিবা, কিতা হইবা? অথবা পুলিশে যদি আয়, পুলিশে আপনি কিতা হইবা? আমি তো কিতা হইতাম রে বাবা, আমি তো আবার রাখলে কুলাম না, চিন্তা ও জায়গা এই বিচারা না মরি আপনার পরিবার সেই মুহূর্ত তখন কিতা করলাম এখন ইনো আবার পুলিশে ইয়াকিত হইতো, আর গাঁর মানুষ ইয়াকিত হইতো। একটা মানুষ মারা গেছে, তার হায়াত নাই, আমরা খবরস্থানে মাটি দিলেই সমস্যা। সাসি আপনি যারা সহজ মনে করার বিষয়টা অত সহজ না। আপনি অপরিচিত একটা মানুষ মারা গেছে আপনার বাড়ি, কিতা হচ্ছে তেরে ভাই? ও তো রাত কমাই বালাবালি খাইয়া বেটা কোথা হচ্ছে, সকালে উঠে দেখি নাই, আইসলাম নাস্তা দেওয়ার লাগি, কই দি মনে ডাকে দেখি আর কোনো জবান নাই। ইয়ে আল্লাহ তেরা ভাই, মা বাপুর কুলো ইয়া পরিচয় কথা তুমি দিয়া মরতে পারলাই না, আল্লাহ তোমারই নি লাগি। অবে নীলিমা তুই কিতা কইতে চাইলে? মা বাপুর কুলো ইয়া পরিচয় দিয়া মরতে পারলো না, ইভেন তো আমরা কোনটাও নাই, আমরা আসি তা বিষয়টা বুঝি। কিতা গো বিষয়টা তুমি তারা খুলিয়া কোসাই, কিতা ঘটনাটা? আপনার ফুয়া যে নিখোঁজ হয়ে গেছিল, এই নইলে তাই। আমার ভাই ওই এই কিতা বললি মা? আমার ফুয়াটা লাগি আনি ও বাবা আমার ও তো কত করে আইলা বাপে পরিচয় কাট দিলা দাদে দেবে বুঝি সাধু কিতা করলাম? তুই জোর কই চলতে যায় পুরা বললা নিজর হই যাচ্ছে যে ফার্মার সময় তোমার মনে কথা শুনিয়া আমি লোভা করিয়া আমার ফুয়ারে নিজের হাতে বিষ খাওয়াইয়া মারছি গো আল্লাহ।
লগে গিয়া পরামর্শ করছে আমি বুঝছি না লুবো পড়ে আমি জুতা হয়ে আমি জড়াতে পারিনি গো আমি জানতাম না যে তুমি যে আমার ভাই আমি যদি জানতাম ভাই তুমি আমার ভাই আমি জীবনে বললাম না আব্বা আমি জানতাম না আম্মা আমি লোভা পড়ে গেলাম আম্মা আমি জানতাম না ছি 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 তোমরা অত খারাপ মানুষ অত জঘন্য মানুষ আর ও ফ্যামিলিতে আমি আত্মীয়তা করার লাগি পাগল হয়ে ঘুরলাম ছি 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 এখন দেখছো নি পরার ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি কি লাভ হয় ও কিতা